প্রশ্ন আছে, আমি শুনেছি যে রমজান মাসে ৩০ দিন জান্নাতের দরজা খোলা থাকে এবং জাহান্নামের দরজা বন্ধ থাকে। কিন্তু সেই ৩০ দিনের রমজানের মধ্যে যদি কোনো হিন্দু মারা যায়, তাহলে সে কোথায় যাবে? ভাই সাহেব খুব ভালো এবং সঠিক প্রশ্ন করেছেন। প্রশ্নকে কখনো ভুল বলা উচিত নয়, ভুল বললে তা প্রমাণ করতে হয়। ভাই সাহেবের প্রশ্নটি হলো, তিনি হাদিসের উদাহরণ দিচ্ছেন। অনেক হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বুখারী এবং অন্যান্য হাদিস আছে যে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ভাই সাহেব আরেকটি হাদিস বলতে ভুলে গেছেন যে শয়তানও বন্দী থাকে। তো তিনটি বিষয় একসাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দী করেন। তো ভাইয়ের প্রশ্ন হলো, যদি রমজানে ৩০ দিনের মধ্যে কোনো হিন্দু মারা যায়, তাহলে সে কোথায় যাবে? অনেকে প্রশ্ন করে, শয়তান শিকলে বাঁধা থাকে, শৃঙ্খলবদ্ধ, কড়া, হাত করা তো বলতে পারবো না, কড়া কড়া শিকলে বাঁধা। শয়তান শিকলে বাঁধা থাকে, তবুও আমরা দেখি গুনাহ হচ্ছে। যদিও রমজানে গুনাহ কম হয়, তবু গুনাহ তো হয়, তাই না? তো শয়তান শিকলে বাঁধা থাকে, তাহলে গুনাহ কেন হয়? এটাও একটা প্রশ্ন কি না? যদি শয়তানকে আল্লাহ তাআলা শিকলে বাঁধা রাখে রমজানে, আমরা দেখি তবু চুরি হয়, হয় কি না? কম হয় কিন্তু হয়। তবু লোকেরা মদ্যপান করে, কম পান করে। যখন শয়তান শিকলে বাঁধা, তবে কেন এই ভুল হয়? কিভাবে এই গুনাহ হয়? প্রথম প্রশ্নের উত্তর হলো যে জাহান্নামের দরজা বন্ধ থাকে, জান্নাতের দরজা খোলা থাকে। যদি কোনো হিন্দু রমজান মাসে মারা যায়, তাহলে কোথায় যাবে? সে যাবে প্রথমে বারজাখে। কোথায় যাবে? বারজাক। বারজাক মানে মধ্যবর্তী সময়। মানুষ মারা যাওয়ার পর সরাসরি জান্নাতে যায় না, সে বারজাখে থাকে। এরপর হাসরের ময়দানে সবাইকে উঠানো হবে, হিসেব নিকাশ হবে। সূরা আল ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ১৮৫, চূড়ান্ত প্রতিদান বিচার দিবসে দেওয়া হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। চূড়ান্ত হিসেব নিকাশ হবে বিচার দিবসে, কিয়ামতের দিন। আর যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে এবং জান্নাতে যাবে, সেই এই দুনিয়াতে সফলতা লাভ করবে। এটি কোরআনের আয়াত। চূড়ান্ত হিসেব নিকাশ কবে হবে? বিচার দিবসে, এখানে নয়। তো রমজানে যদি জাহান্নাম বন্ধ থাকে, সে যাবে বারজাখে। রমজানের পর তো জাহান্নাম খুলবেই, তাই না? রমজানের পর তো দরজা খুলবেই, তাই না? হ্যাঁ, খুলবে। তো যদি সে শিরক করে থাকে, আল্লাহ ও তার রাসূলের কথা না মেনে থাকে, তাহলে সে বারজাকে শাস্তি পাবে। জান্নাতের দরজা খোলা থাকবে, জাহান্নামের দরজাও খুলে যাবে। খুলে গেলে যখন সময় আসবে, তখন সে জাহান্নামে